দেশের জ্বালানির সংকট চরমে, এবার নতুন উদ্বেগ কয়লা সংকট নিয়ে। এরই মধ্যে কয়লার অভাবে বন্ধ হয়ে গেছে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র। যে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র চালু আছে সেগুলোর উৎপাদন কমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সামনে আরও বড় ধরনের সংকটের আশঙ্কা রয়েছে। ঝর্ণা রায়ের রিপোর্ট। দিন যতই যাচ্ছে ততই তীব্র হচ্ছে দেশের জ্বালানি সংকট। সংকট কাটাতে সরকারের নানা আশ্বাস দিলেও বাস্তব চিত্র পুরোই ভিন্ন, যার প্রভাব পড়তে শুরু করেছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে কয়লার সংকট। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী দেশে প্রায় ৬,৮৩০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এর মধ্যে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র কম লোডে চালানো হচ্ছে। আর আরপিসিএল ও নরিনকোর ১,৩২০ মেগাওয়াটের কেন্দ্রটি গত নভেম্বর থেকেই বন্ধ রয়েছে কয়লার অভাবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের কারণে উন্নত দেশগুলো কয়লার ব্যবহার বাড়ানোয় আন্তর্জাতিক বাজারেও তৈরি হয়েছে কয়লার ঘাটতি। বিশেষজ্ঞদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে গ্রীষ্মকালে গভীর জ্বালানি সংকটে পড়তে পারে দেশ। কিছু কিছু জায়গায় ঠিকমতো ডিজেল সাপ্লাই হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় হচ্ছে না। কিন্তু যেহেতু এটা আমাদের সেচের সাথে কানেক্টেড, সরকার এটার দিকে নজর দেওয়া উচিত, ভেরি ইম্পর্টেন্ট। কারণ কিছুদিন পরে আরও বড় একটা শক আসছে, সেটা হচ্ছে কি বলে ফার্টিলাইজার। হ্যাঁ, সারের দাম সাংঘাতিক বেড়ে যাবে, কারণ আমাদের তো সম্পূর্ণ সার প্রডিউস করার ক্যাপাসিটি নাই, আমাদের তো গ্যাসের সমস্যা আছে। কিছুদিন পরে দেখা যাবে ফার্মারদেরকে সার কিনতে হচ্ছে চড়া দামে। সংকট মোকাবেলায় পেট্রোবাংলা ৭ মে পর্যন্ত এলএনজি আমদানির বুকিং নিশ্চিত করেছে। এছাড়া মে মাসের জন্য খোলা বাজার থেকেও এলএনজি কেনা হচ্ছে। তবে এসব উদ্যোগ জ্বালানি নিরাপত্তার জন্য স্থায়ী সমাধান না, জানান জ্বালানি বিশেষজ্ঞরা। এলএনজি সরবরাহ করলে পার ইউনিট এলএনজির দাম আপনার দিতে হবে ৭৫ টাকা কম বেশি পার কিউবিক মিটার। আর এখন আপনার যে 20% 25% এলএনজি মিক্সার গ্যাস, সেটার দাম ২৮ টাকা বেশি হবে। তা আপনি যত এলএনজি বাড়াবেন তত দাম বাড়তে থাকবে। এদিকে এই সংকটের মধ্যেও তুলনামূলকভাবে কিছুটা স্বস্তিতে এলপিজি খাত। আন্তর্জাতিক বাজারে এর দাম ঊর্ধ্বমুখী হলেও মে মাসে দেশে এলপিজির চাহিদা দাঁড়াতে পারে ১,৪০,০০০ থেকে ১,৫০,০০০ মেট্রিক টন। এর বিপরীতে গত মাসে আমদানি হয়েছে প্রায় ১,৭৭,০০০ মেট্রিক টন। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।